তোমরা শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে তামিরকে শহীদ করে রাজা যেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে থামাতে পারেনি, আমাদেরকেও যদি তোমরা শহীদ করে দাও, লক্ষ লক্ষ আব্দুল্লাহ ইবনে তামির প্রস্তুত হবে। এই দ্বীনকে, ইসলামকে কখনোই রূপবার সাধ্য করা হবে না। আসহাবে উখদুদের সূরাতুল বুরুজের সেই আব্দুল্লাহ ইবনে তামিরের কথা জানেন না? জানেন? বলবো নাকি? আব্দুল্লাহ ইবনে তামির নামে ছোট্ট বাচ্চা এক জাদুকরের কাছে, ওই এলাকার রাজা, সে তার দরবারে একজন প্রসিদ্ধ জাদুকর ছিল। ওই জাদুকর মৃত্যু সজ্জায় রাজাকে বলল, রাজা এমন একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসেন, এই বাচ্চাটা খুবই দূরদর্শী, জ্ঞানী হবে, বিচক্ষণ হবে। আমি যেহেতু মারা যাবো, চলে যাব, আপনার এই রাজ্য পরিচালনার জন্য, আপনার এই রাজ্যকে টিকে রাখার জন্য আমার শিক্ষাগুলো আমি আরেকজনকে শিখিয়ে দিতে চাই। সেটা কে হবে? সেই যুবক ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে তামিরকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে তামির জাদুবিদ্যা শিখতে যাইতেন। তার পথের মধ্যে একজন বুজুর্গ আলেম ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ ইবনে তামির মাঝে মাঝে সেই বুজুর্গের ঘরে যাইতেন। আব্দুল্লাহ ইবনে তামির মাঝে মাঝে বুজুর্গের ঘরে যাইতেন, মাঝে মাঝে জাদুঘরে বিদ্যা শিখতেন। একদিনকার ঘটনা, ওই রাস্তার মধ্যে বিশাল বড় এক বাঘ, কি বাঘ পড়ে আছে। বাঘ হইতে পারে, কিংবা তাফসীরে আসছে একটা ভয়ঙ্কর জন্তু হতে পারে। ওই ভয়ঙ্কর জন্তু রাস্তার পাশে থাকার কারণে ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারতেছিল না। ও প্রিয় হাজিরিন, আব্দুল্লাহ ইবনে তামির যুবক যখন দেখলেন রাস্তার আশপাশে মানুষ জড়ো হয়ে আছে, কেউ সেই ভয়ঙ্কর জন্তুকে সরাতে পারতেছে না, সে তখন মনে মনে চিন্তা করলো, আমি জাদুকরের কাছে জাদুবিদ্যাও শিখি, আর একজন বুজুর্গের কাছে ইলমের শিক্ষাও, কোরআনের শিক্ষাও শিখি, কিংবা ওই সময়ের ধর্মগ্রন্থের শিক্ষাও শিখি। প্রিয় হাজিরিন, সে চিন্তা করলো আজকে পরীক্ষা করব কোন শিক্ষার গুরুত্ব বেশি। যুবক আব্দুল্লাহ ইবনে তামির জাদুকরের জাদুবিদ্যা প্রয়োগ করলো, কাজ হলো না। কিন্তু তেমনি আল্লাহর কিতাবের ওই বুজুর্গ ব্যক্তির শিখায় দেওয়া কালামগুলো পড়ে ওই সিংহের ওই জন্তুর উপরে কঙ্কর নিক্ষেপ করলো, ওই জন্তুর সাথে সাথে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। পুরো এলাকায় ছড়ায় গেল এই যুবকের কারিশমা, এই যুবকের কারামত পুরো এলাকায় ছড়ায় পড়লো। আল্লাহর কি কুদরত! পুরো এলাকা থেকে এই যুবকের কাছে যেই আসে, সে ব্যক্তি এই যুবকের কাছে আইসা কানা ব্যক্তি ভালো হয়ে যায়, লেঙ্গা ব্যক্তি ভালো হয়ে যায়, বিভিন্ন জাতক মিলে ভালো হয়ে যায়। অবস্থা এমন হলো, এই যুবক যে আসে তাকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যুবক সবাইকে শিখায়া দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই রাজা বাদশাহ জাদুকর কারো কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আর রাজা যখন দেখলো সর্বনাশ, ছোট্ট পিচ্চি আব্দুল্লাহ ইবনে তামিরের কথাই দেখে সবাই চলে, সবাই তার কাছে যায়। ওকে যদি না থামায়, ওর ধর্মের দাওয়াত যদি বন্ধ না করি, আমার বাদশাহী চলে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে তার সাঙ্গ দিয়া একটা পাহাড়ের উপর নিয়ে গেল মেরে ফেলার জন্য। আব্দুল্লাহ ইবনে, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, আব্দুল্লাহ ইবনে তামিরকে যখন পাহাড়ের মধ্যে ওই তার রাজার সাঙ্গপাঙ্গরা নিয়ে গেল, আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের কুদরতে ওই আব্দুল্লাহ ইবনে তামিরকে যারা মারতে চেয়েছিল, পাহাড় থেকে পড়ে গিয়ে সবগুলো মারা গেল। যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের কিছুই হলো না। এবার রাজা আরো কিছু লোক দিয়ে সমুদ্রে ফেলে দিতে চাইলো। সমুদ্রে যারা ফেলতে গিয়েছে নৌকায়, সমস্ত ব্যক্তিরা ডুবে মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামিরের কিছুই হলো না। ও প্রিয় ভাই, ঘটনা বলা উদ্দেশ্য না। রাজা যখন দেখলো কোনোভাবেই হচ্ছে না, মানুষ চলে চলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তখন বাদশাহ আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাকলো। আব্দুল্লাহ ইবনে তামির বাদশাকে, রাজাকে বুদ্ধি দিল, ও রাজা, তুমি আমাকে কোনোভাবে মারতে পারবে না, তবে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি? রাজা বলল, বলো। আব্দুল্লাহ ইবনে তামির বলেন, একটা ময়দান রেডি করো, মানুষকে জড়ো করো, ওই ময়দানের মধ্যে আমাকে, আমি যেটা বলে দিব সেইটা বলে গুলি করবা, কিংবা সেইটা বলে আমাকে আঘাত করবা, আমি মারা যাইতে পারি, মারা যাবো।
প্রিয় হাজিরিন, এই মাসআলা থেকে অনেকেই বলেন যে এই মাসআলা প্রমাণ করে বিদায় হামলা শাহাদাতের জন্য নিজেকে উড়ায় দেওয়া এটাও জায়েজ আছে। এই মাসআলাতে কারণ আব্দুল্লাহ ইবনে তামির তো নিজেকে শাহাদাতের জন্য নিয়ে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে তামির যখন শিকায়াত দিলেন, তারাও সবাইকে জড়ো করলো। জড়ো করার পরে আব্দুল্লাহ ইবনে তামির যে কালিমা শিখিয়ে দিলেন সেটা বলে যখন আব্দুল্লাহ ইবনে তামিরকে আঘাত করা হলো, যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের কপাল থেকে মাথা থেকে ফিরিয়ে দিয়ে রক্ত ঝরতে থাকলো। আর তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাহাদাতের সাথে সাথে ময়দানের সমস্ত মানুষ এক বাক্যে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত মানুষ মুসলমান হয়ে গেল। রানা আরো কি হয়ে গেল, ভাই ভাই ভয় কি একটারে মারলাম আরো দেখি চলে ওঠে। তারা এক বিশাল অগ্নিকাণ্ড প্রস্তুত করলো, গর্ত প্রস্তুত করলো। ওই গর্তের মধ্যে অনেক মানুষকে পড়ে ফেলতে থাকলো। এমন এক পর্যায়ে একটা মা মহিলা সে গর্তের দিকে যেতে চাচ্ছিল না, চাপ নিতে চাচ্ছিল না। তার কোলে ছোট বাচ্চা বলে উঠলো, মা আগুন এটা কোনো আগুন না, বরং এই আগুনের মধ্যে দ্বীনের জন্য, এই কালেমার জন্য যদি তুমি মারা যাও তবে তুমি শহীদ হবে। আজ আমরা এই ঘটনা থেকে জালেম তাগুতদেরকে বলে দিতে চাই, তোমরা শুনে রাখো, আব্দুল্লাহ ইবনে তামিরকে শহীদ করে রাজা যেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহকে থামাতে পারেনি, আমাদেরকেও যদি তোমরা শহীদ করে দাও, লক্ষ লক্ষ আব্দুল্লাহ ইবনে তামির প্রস্তুত হবে। এই দ্বীনকে, ইসলামকে কখনোই রূপবার সাধ্য করা হবে না। বলতেছিলাম আমাদেরকে হয়তো যুবক আব্দুল্লাহ ইবনে তামিরের মতো শহীদ করে দেওয়া হবে, আমরা হয়তো থাকবো না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আমরা জেলে থাকলে কি হয়েছে? আরে আল্লাহ তো বলেছেন আল্লাহ বলেছেন যে আমি আরেক দল কেউ নিয়ে আসতে পারি। আপনারা কি আলামত দেখেন না? আমরা এতগুলো আলেম জেলে সময় শুধু আন্দোলন করে সেই চট্টগ্রাম কলেজের ছাত্ররা বিজয়ের আলামত এগুলো। আমি জেলখানায় থেকে সবচাইতে যে বিষয়ে খুশি হয়েছি সেটা হলো নটর ডেমের ছেলেরা যখন স্কুল ড্রেস পরে আমার রাসূলের পক্ষে রাজশাহী ইউনিভার্সিটির ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইরা নেমে গেছে, তখন আর বুঝতে বাকি নাই এ ভূখণ্ডের প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার চিন্তা ভাবনা আছে প্রোগ্রাম কমিয়ে দিয়ে বিভিন্ন ভার্সিটি, বিভিন্ন কলেজগুলোতে গিয়ে গিয়ে উম্মত করবো ইনশাআল্লাহ। আলেমদের, তরুণ আলেমদের এক জামা এভাবে জুড়তে থাকবো। যুবকদের মধ্যে কলেজের যুবক, ভার্সিটির যুবক, আলিয়ার যুবক, কওমির যুবক, দলাদলি করো না ভাই। তোমরা আমরা সকলে মুসলিম, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের লক্ষ্য, আমাদের মিশন, আমাদের ভিশন সব হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। জি আসো তো ইনশাআল্লাহ। প্রতিষ্ঠার জন্য শাহাদাতের তামান্না নিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বলেছিলাম, ওয়াকুল জাআল হক ওয়াযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসে গেছে, আর হক যখন এসে যায় সত্য যখন পলায়ন করে। সত্য এসে গেছে, সত্য সমাজিত, মিথ্যা পরাজিত, অপসারিত। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যের পক্ষে, দ্বীনের পক্ষে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।